ওকে, হ্যালো এভরিওয়ান। গত লেকচারে আমরা রিকারসিভ ফাংশনের বা রিকারশনের কিছু বেসিক জিনিসপত্র দেখেছিলাম এবং একটা রিকারসিভ ফাংশন ট্রেস করে দেখার চেষ্টা করেছিলাম যে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ওকে, এখন আমাদের মোস্ট অফ দ্য কেসে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা প্রবলেম একটা রিকারসিভ ফাংশন দিয়ে সলভ করতে হয় বা কোনো একটা পার্টিকুলার প্রবলেমের জন্য একটা রিকারসিভ ফাংশন লিখতে হয়। ওকে, তো এই লেখাটাই আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট আমাদের রিকারশনের ক্ষেত্রে। তো আমরা এই লেকচারে যেই জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা রিকারসিভ ফাংশন বেসিক্যালি কী স্ট্রাকচার ফলো করে। হ্যাঁ, আমরা যখন রিকারশন নিয়ে আরও একটু বেশি জানবো তখন দেখব যে আসলে রিকারসিভ ফাংশনের স্ট্রাকচারটা মোস্ট অফ দ্য কেসে অলমোস্ট সিমিলার অবস্থায় থাকে। ওকে, তো সেই রিকারসিভ ফাংশনের স্ট্রাকচারটা দেখার আগে আমরা জাস্ট একটু আরেকটা রিকারসিভ সলিউশনের রিয়েল লাইফ এক্সাম্পল দেখার চেষ্টা করি। ওকে, সো লেটস সে আমি একটু যদি এক্সাম্পলটা বলি, যে মনে করেন আপনি একটা ব্যাংকে গিয়েছেন। ওকে, কিন্তু হয়তো ঈদের আগে লাস্ট অফিস, এ কারণে কি হয়েছে, ব্যাংকের সামনে কাস্টমারদের একটা লম্বা লাইন লেগে গিয়েছে। ওকে, এখন আপনি একটু দেরি করে এসেছেন, এসে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে একটা লম্বা লাইন। ওকে, এখন আপনি আসলে ডিসিশন নিতে পারছেন না যে আপনি কি লাইনে ওয়েট করবেন নাকি চলে যাবেন। তখন আমরা মোস্ট অফ দ্য কেসে কী করি, যাচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে লাইনটা আসলে কত বড়। হ্যাঁ, কিন্তু এখানে প্রবলেম কোথায় দেখেন, আমি যদি এই লাইনটা থেকে সরে গিয়ে এই সামনের লোকদের কাউন্ট করার চেষ্টা করি, তখন কি হবে, পিছনের লোকরা এই লাইনে চলে আসবে এবং আমি তখন কিন্তু আমার জায়গাটা হারিয়ে ফেলবো। ওকে, তখন আমরা একটা বুদ্ধিমানের মতো কাজ করলাম, আমরা বললাম যে আচ্ছা আমি আমার জায়গায় থেকেই কোনো একটা ডিফারেন্ট ওয়েতে আসলে আমার সামনে কতজন উপস্থিত সেই জিনিসটা খুঁজে বের করতে পারি কিনা। তাহলে ওয়েটা কীরকম, খুব সহজ, আমরা জাস্ট বলবো যে আমাদের সামনে যেই মানুষটা দাঁড়ায় আছে তাকে বলবো যে ভাই আপনি আসলে কত নাম্বার পজিশনে আছেন। ওকে, কিন্তু এই মানুষটা নিজেও তো জানে না আসলে কত নাম্বার পজিশনে আছে। ও তখন কি করে, তার সামনের মানুষকে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই আপনি কততম পজিশনে আছে। কারণ সামনের মানুষ যদি বলে যে আমি 20তম পজিশনে আছি, তাহলে তো তার সঙ্গে এ 1 যোগ করলেই তার 21তম পজিশন খুঁজে বের করে ফেলতে পারবে। ওকে, তো এই সামনের মানুষটাও সিমিলারলি জানে না। এ তখন কি করে, তার সামনের জনকে জিজ্ঞেস করে। এ যদি না জানে তার সামনের জনকে জিজ্ঞেস করে। সে না জানলে তার সামনের জনকে জিজ্ঞেস করে। সে না জানলে তার সামনের জনকে জিজ্ঞেস করে। এভাবে যেতে যেতে আমরা একসময় এমন একটা পজিশনে পৌঁছাবো যেখানে আসলে ওই লোকটাকে আর সামনে কাউকে জিজ্ঞেস করতে হবে না। কারণ কোন লোকটা, এই যে আমরা যদি এক্সাম্পলে দেখি, সেটা বেসিক্যালি আসলে এই লোকটা, তাই না? কারণ এই লোকটার সামনেই আসলে ব্যাংকের ক্যাশ কাউন্টার। ওকে, সো এ আসলে এখানে দাঁড়িয়েই চোখ বন্ধ করে বলে দিতে পারবে আমি আসলে 1 নাম্বার পজিশনে আছি। ওকে, তো এই লোকটা হচ্ছে আমাদের একটা স্পেশাল কেস। কারণ কি বলতে পারেন, এই লোকটা হচ্ছে একটা প্রিভিলেজড মানুষ, কারণ ও নিজের ডিসিশনটা বলে দিতে পারে যে আমি আসলে 1 নাম্বার পজিশন। ওকে আর কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না বা কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না। ওকে, আচ্ছা, তারপরে পুরো জিনিসটা কীভাবে ব্যাক হবে, ও তখন বলবে যে আচ্ছা আমি 1 নাম্বার। এটা থেকে তখন এ রিটার্ন হয়ে বলবে আচ্ছা ও যেহেতু 1 নাম্বার তাহলে আমি 2 নাম্বার। ও রিটার্ন হয়ে বলবে ও যেহেতু 2 নাম্বার তাহলে আমি 3, সেখান থেকে 4, সেখান থেকে 5, সেখান থেকে 6, সেখান থেকে 7। ওকে, তাহলে এই পুরা সিনারিওটাকে যদি আমরা আরেকটু রিমাইন্ড করার চেষ্টা করি, দেখেন পুরা জিনিসে আমরা আসলে একটা জিনিস রিপিটেটিভলি করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের পজিশন খুঁজে বের করার চেষ্টা করেছি। ওকে, এই পজিশন খুঁজতে গিয়ে 2টা সিনারিও হয়েছে। একটা হচ্ছে আইদার আমি আমার নিজের পজিশনটা জানি, যেমন এই যে স্পেশাল কেস, অথবা আমি আমার নিজের পজিশনটা জানি না। যদি না জানি তখন আমি কি করেছি, তার
সামনের জনকে জিজ্ঞেস করেছি। ওকে, তাহলে আমরা আইদার জানি, তখন আমরা চলে গিয়েছিলাম স্পেশাল কেসে, ওকে, অথবা জানি না, তখন আমরা কোথায় চলে গিয়েছিলাম, আস্ক দ্য নেক্সট ম্যান, বা সামনের জনকে জিজ্ঞেস করো। ওকে, এই দুইটা লেখার কারণ হচ্ছে এই বেসিক স্ট্রাকচারটাই আসলে একটা রিকার্সিভ ফাংশনের স্ট্রাকচার। ওকে, এটাকে আমরা জাস্ট একটু ফর্মাল নাম দিই। তাহলে দেখেন প্রত্যেকটা রিকার্সিভ ফাংশনে, প্রত্যেকটা বা মোস্ট অফ দ্য রিকার্সিভ ফাংশনে আসলে এই দুইটা জিনিসই থাকে। একটা হচ্ছে আমি আইদার ওই রিকার্সিভ ফাংশনের রেজাল্টটা কি হবে সেটা আগে থেকেই জানি, অথবা এই রেজাল্টটা কি হবে সেটা আমরা জানি না। যদি না জানি সেক্ষেত্রে আমরা তখন কি করি, আবার ওই রিকার্সিভ ফাংশনটাকে কল করি। যেমন আমি নিজে জানি না কি করেছি, তার সামনের জনকে জিজ্ঞেস করেছি, ও জানে না তার সামনের জনকে জিজ্ঞেস করেছে। তো এই যে সামনের জনকে জিজ্ঞেস করাটাই হচ্ছে আমাদের এখানে রিকার্সিভ ফাংশনের কল। ওকে, তো এখান থেকে আমরা যদি একটু ফর্মালি নিয়ে আসি, তাহলে একটা রিকার্সিভ ফাংশনের বেসিক স্ট্রাকচার হচ্ছে দুইটা। ওকে, একটাকে আমরা বলি যে জানা বা স্পেশাল কেস। তাহলে আমি যদি একটু পাইথনে দেখাই, তাহলে তো এখানে আমার ডেফ থাকবেই, এখানে ফাংশন নেম, এখানে আমার ইনপুট প্যারামিটার, আর এই ফাংশনের ভিতরে দুইটা কেস। একটাকে আমরা বলি স্পেশাল কেস, যেটা রিকারশনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে বেস কেস, ওকে, আর আরেকটা হচ্ছে আমাদের অজানা কেস, বা যেটা আমরা জানি না, সেটাকে আমরা কিভাবে সলভ করি, এই আস্ক দ্য নেক্সট ম্যান, বা আবারও ওই রিকার্সিভ ফাংশনটাকে কল করি। ওকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রিকার্সিভ কল। ওকে, তাহলে বেস কেসে কি থাকবে, বেস কেস হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করি। বেস কেস হচ্ছে যেই ইনপুট প্যারামিটারের জন্য আমার এই ফাংশনটা কি আউটপুট দিবে, সেই আউটপুটটা যদি আমার আগে থেকেই জানা থাকে, তাহলে সেই কন্ডিশনটা আমরা এই বেস কেসে লেখার চেষ্টা করি। ওকে, আর রিকার্সিভ কলটা কখন করি, যখন এই আমার যে ইনপুট প্যারামিটারটা আছে সেই ইনপুট প্যারামিটারের জন্য আমার ফাংশনটা যে আউটপুট দেওয়ার কথা, সেই আউটপুটটা যদি আমার জানা না থাকে, তখন আমরা এই রিকার্সিভ কলের মাধ্যমে সেই আউটপুটটা খুঁজে বের করার চেষ্টা করি। এখন এই রিকার্সিভ কলটা কীরকম হবে, এটা আসলে প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে। কখনো হয়তো আমাকে কোনো একটা বড় ইনপুট প্যারামিটার দিয়ে ফাংশনটাকে আবার রিকার্সিভলি কল করতে হতে পারে, আবার কখনো একটা ছোট ইনপুট প্যারামিটার দিয়ে ফাংশনটাকে রিকার্সিভ কল করতে হতে পারে। কিন্তু আলটিমেটলি আমি যেই রিকার্সিভ কলটা করি সেটা আসলে একটা নির্দিষ্ট ডিরেকশনের দিকে যাওয়ার চেষ্টা করি। কোন ডিরেকশন, এই যে আমার বেস কেসের ডিরেকশন। যেমন এইখানে দেখেন, আমি পিছনের জনকে জিজ্ঞেস করলে কি কখনো আমার পজিশন জানতে পারতাম না, আমার সবসময় কি করতে হচ্ছে, সামনের জন। তাহলে এই পার্টিকুলার প্রবলেমে আমি আসলে সামনের জনকে জিজ্ঞেস করে 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 আগাচ্ছিলাম, কারণ আমি জানি যে এভাবে আগাতে আগাতে একসময় আমি এই স্পেশাল কেস বা বেস কেসের দিকে পৌঁছাবো। ওকে, তো এই রিকার্সিভ কলটাও আসলে সেরকম। আমরা যদি জেনে যাই যে আমার বেস কেসটা হচ্ছে এরকম, তাহলে আমরা এই রিকার্সিভ কলটাকেও এমনভাবে কল করি যেন এটা আস্তে আস্তে আমার বেস কেসের দিকে যাওয়ার চেষ্টা করে। ওকে, দেখেন আমি একটা ছোট এক্সাম্পল দিই, তাহলে হয়তো জিনিসটা বোঝা সুবিধা হবে। আচ্ছা, কীরকম, মনে করেন আমাদের একটা প্রবলেম দিয়েছে। প্রবলেমে বলেছে যে আপনাকে এনটা নাম্বার দিবে, এন একটা ভ্যালু, আপনাকে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, সাম অফ 1 to n বের করতে হবে। তো এটার একটা ডিরেক্ট সূত্র আছে, n × n -
1/2 সম্ভবত, আচ্ছা আমি খুব সম্ভবত এটা, আচ্ছা যেটা হোক, যদি ভুলও হয়, কিন্তু এটা আমরা আসলে ডিরেক্ট সূত্র দিয়েও বের করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি কি যেটা না আমরা ফর্মুলা দিয়ে বের করব। একটা ওয়ে তো খুব সহজ, আমি জাস্ট একটা ফর লুপ চালালাম, ফর আই ইন রেঞ্জ 1 থেকে n+1, এবং প্রত্যেক ইটারেশনে আমি এখানে একটা টোটাল ভ্যারিয়েবল নিলাম এবং এই টোটালের সঙ্গে এই আই এর ভ্যালুটাকে যোগ করে দিলাম। কিন্তু আমরা এটাকে আসলে রিকার্সিভলিও সলভ করতে পারি। কিভাবে? দেখেন, আমরা লেটস সে আমার n এর ভ্যালু হচ্ছে 10, তখন আমি কি করব, আমি এই রিকার্সিভলি ফাংশনটাকে কল করব না 10 দিয়ে, তাহলে আমাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করে দিবে। কিন্তু এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার আরেকটা সহজ সলিউশন কি হতে পারে, যে আমি তো তাহলে লাস্টের ভ্যালুটা জানি 10, তার সঙ্গে আমি যদি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যোগ করি, তাহলে আমি আসলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল পেয়ে যাব। ওকে, তাহলে আমি বেসিক্যালি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য আবার রিকার্সিভলি ফাংশনটাকে কল করব। ওকে, এখন এর ভিতরে গিয়েও কাহিনীটা তো সেম। আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য জাস্ট কী করতে পারি, 9কে আলাদা করে নিয়ে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে পারি। তার সঙ্গে যদি 9 যোগ করি তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল হবে, সেটা আবার এখানে অ্যাড হয়ে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমাকে দিয়ে দিবে। এই 8-এর ক্ষেত্রেও সেম, 8 প্লাস 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। 7-এর ক্ষেত্রেও সেম, 7 প্লাস 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। 6-এর ক্ষেত্রেও সেম, 6 প্লাস 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তাহলে এভাবে আমরা আস্তে 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 আসলে সংখ্যাগুলো ছোট করে নিয়ে আসছি। কেন? এইখানেই আসলে এই আমার আগের এক্সাম্পলের ক্যাচ। দেখেন, এভাবে যেতে যেতে আমরা আসলে একটা স্পেশাল কেস বা নোন কেসের দিকে চলে যাব না? কিভাবে? কেউ যদি আমার এই ফাংশনটাকে কল করে f=1, দ্যাট মিনস ও আসলে 1 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে চাচ্ছে। তাহলে 1 থেকে 1 পর্যন্ত সংখ্যা মানে তো শুধু 1, তাহলে ওর যোগফল আসলে কত? 1 না? এই যোগফলটা বের করতে আমাকে কি আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমার সেই বেস কেস, কারণ এটা আমার এই স্পেশাল বা এই ইনপুট প্যারামিটারটার জন্য আমার আউটপুট কি হবে সেটা আসলে জানা। ওকে, তাহলে দেখেন এই প্রবলেমটার আমি যদি ফাংশনটা লেখার চেষ্টা করি, এখানে আমি ইনপুট প্যারামিটার নিব, ইনপুট প্যারামিটার কি, লেটস আমি ধরলাম ইনপুট প্যারামিটার হচ্ছে n। তাহলে বড় না লিখে জাস্ট এটাতে একটা n বসাই দিলাম। এখন আমি তাহলে কি দেখেছিলাম, স্ট্রাকচারটা কি, আমার প্রথমেই থাকবে হচ্ছে বেস কেস। তাহলে বেস কেস কখন আমরা দেখেছিলাম, যে আমার ইনপুট প্যারামিটার হিসাবে যদি কখনো 1 চলে আসে, তাহলে আমাকে আসলে আর কিছু করতে হয় না, আমি ডিরেক্ট তার অ্যান্সারটা 1 বলে দিতে পারি, কারণ 1 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আসলে 1। ওকে, তাহলে এখানে আমার বেস কেসটা হবে যে ইনপুট প্যারামিটার হিসাবে 1 এসেছে কি না, সেই কন্ডিশনটা চেক করব, নাহলে বুঝবো কিভাবে এটা বেস কেস। তাহলে ইফ n = 1, সেক্ষেত্রে আমি জানি আমার রেজাল্ট কি, তখন আমি ডিরেক্ট জাস্ট রেজাল্টটাকে রিটার্ন করে দিব। ওকে, আর না হলে তখন আমি সেটাকে এলসে রাখতে পারি বা ডিরেক্টও লিখতে পারি, কারণ যেহেতু আমি রিটার্ন করছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সেই রিকার্সিভ পার্ট। এইখানে আমি কি কাজ করছি দেখেন, যে যখন আমার 10 দিয়ে আমি ফাংশনটাকে কল করেছিলাম, তখন কি করেছি, এই 10টাকে আলাদা করে নিয়ে বাকি যেই ভ্যালুগুলো আছে সেটার জন্য ফাংশনটাকে কল করেছি। আবার যখন 8 দিয়ে ফাংশনটাকে কল করছি, তখন এই 8টাকে আলাদা করে নিয়ে বাকি যেই ভ্যালুগুলো 8-এর আগের ভ্যালু, সেটা দিয়ে আমি ফাংশনটাকে কল করছি। ওকে, তার মানে আমি লেটস সে আমার এই সামটা আমি একটা ভ্যারিয়েবলে
কিভাবে স্টোর করছি তাহলে এই n যেই ইনপুট প্যারামিটারটা আছে সেটাকে আগে আলাদা করে নিচ্ছি, যেমন 10 এর ক্ষেত্রে 10 আলাদা করেছি, 9 এর ক্ষেত্রে 9 আলাদা করেছি, 8 এর ক্ষেত্রে 8 আলাদা করেছি। হ্যাঁ, সেটাকে আলাদা করে আবার এই ফাংশনটাকে কিভাবে কল করছি, তার আগের নাম্বারটা দিয়ে। 10 এর ক্ষেত্রে 9 দিয়ে কল করেছি, 9 এর ক্ষেত্রে 8 দিয়ে কল করেছি, 8 এর ক্ষেত্রে 7 দিয়ে কল করেছি, 7 এর ক্ষেত্রে 6 দিয়ে কল করেছি। দ্যাট মিন্স আমি এখন ফাংশনটাকে কল করব n এর ক্ষেত্রে n-1 দিয়ে। ওকে, তাহলে কি হলো, আমি nটাকে আলাদা করে নিলাম এবং এই ফাংশনটাকে কল করলাম n-1 দিয়ে। তাহলে এই দুইটাকে যোগ করলে বেসিক্যালি আমি 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল পেয়ে গেলাম। হ্যাঁ, এবং এটাই তো আমার দরকার, তাহলে সেটাকে আমি ফাইনালি রিটার্ন করে দিব। ওকে, এইটা হলো তাহলে আমাদের ওভারঅল কাজ। হ্যাঁ, এখন এটাকে আমি আরেকটু ছোট করতে পারি, সেটা কি, আমি এক্সট্রা ভ্যারিয়েবলটা নিয়ে সামটা করেছি, সেটা না করে তারপরে এই সামটাকে রিটার্ন করেছি। তো সেটা না করে আমি তো জাস্ট ডিরেক্টও কাজটা করে ফেলতে পারি, তাই না, যে আমি এখানেই লিখে দিলাম রিটার্ন। তার মানে দেখেন এই পুরা ফাংশনে বা পুরা কাজে আমার ওভারঅল জাস্ট 3টা লাইন। একটাতে আমি হচ্ছে প্রথম 2টা লাইনে বেস কেসটাকে কনসিডার করলাম, আর এই থার্ড লাইনটাতে আমি আসলে রিকারসিভলি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করলাম। ওকে, তার মানে কোনো একটা প্রবলেম যদি রিকারসিভলি সলভ করতে হয় আমাদের জাস্ট এই 2টা জিনিস চিন্তা করতে হয়, যে এটার বেস কেসটা কী হবে। তাহলে বেস কেস কি, আবারও বলছি যে যেই ইনপুট প্যারামিটারের জন্য আমার আউটপুটটা জানা সেটা হচ্ছে বেস কেস, আর একটা হচ্ছে রিকারসিভ কলটা কিভাবে হবে। রিকারসিভ কলটা হচ্ছে যে আমি কিভাবে এই ফাংশনটাকে বা এই প্রবলেমটাকে ছোট করে আস্তে আস্তে বেস কেসের দিকে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে এই যে আমি ফাংশনটাকে লিখলাম, কারো যদি বুঝতে অসুবিধা হয় তিনি জাস্ট কি করতে পারেন, এই ফাংশনটাকে আর একটু ফ্রেশ করে লিখে কোনো একটা ইনপুট, লেটস সে যে আমার ইনপুট প্যারামিটার হিসাবে 10 দিয়ে আপনি জাস্ট এই পুরা কোডটাকে একটু ট্রেস করে দেখার চেষ্টা করেন। তাহলে যে আমরা আগে যে এক্সাম্পলগুলো দেখেছিলাম যে স্ট্যাকের মাধ্যমে যদি ট্রেস করে করে প্রবলেমটা সলভ করেন, তাহলে আমার মনে হয় যে রিকারসিভ ফাংশনের বেসিক স্ট্রাকচার নিয়ে কনফিউশন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে।